একটা দেশের সার্বিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। চিকিৎসক অবহেলিত, চিকিৎসা ব্যবস্থা অবহেলিত, চিকিৎসা সেবার সাথে যারা জড়িত, নার্স, টেকনোলজিস্ট, ইভেন যারা কর্মকর্তা কর্মচারী আছে হসপিটালে, তারাই নির্যাতিত। এটা একটা বিশাল বৈষম্য। দীর্ঘ পড়াশোনার পর মেধাবী ছাত্ররা যখন চিকিৎসক হয় তখন দেখা যায় তারা কর্মক্ষেত্রে এসে অবহেলিত হয়। এইটা একটা দেশের সার্বিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে যে সকল সার্ভিসের সঙ্গতা আছে কিনা। একজন চিকিৎসক যে গ্রেডে চাকরি করেন ওই গ্রেডে একজন প্রশাসনিক কর্মকর্তা বা প্রশাসনের সাথে জড়িত ডিফেন্সের লোক কি পরিমাণে সম্মান পায়, কি পরিমাণে আপনার প্রোটোকল পায়, সেটা আসলে অনেক ডিসপারিটি। এই বিষয়ে রাষ্ট্রকে এখনই পদক্ষেপ নিতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করবেন চিকিৎসক বা চিকিৎসা ব্যবস্থা যারা জড়িত তাদের এই আক্রমণের ইয়াটা কিন্তু দীর্ঘদিনের। মাঝখান দিয়ে প্রতিবেশী দেশে চিকিৎসার জন্য ভিসা বন্ধ থাকার কারণে এই অত্যাচার বা অন্যায়ের মাত্রাটা কমে এসেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক, গত 2 মাস আগে যখন আমার ভিসার পারমিশন দেওয়া হলো, কেন যেন আপনারা অবশ্যই এটা খতিয়ে দেখবেন, কেন যেন আবার সেই স্বরূপ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করার জন্য, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলিত অবস্থায় ফেলে দেওয়ার জন্য এবং আমাদের যারা চিকিৎসা প্রার্থী তারা যেন বিদেশে যায়। আমার কাছে কেন যেন মনে হয় দুইটার সাথে কোনো যোগসূত্র আছে। কাজে আপনারা এটা খতিয়ে দেখবেন, আপনাদের দায়িত্ব, আপনাদের জাতির বিবেক, আপনারা অবশ্যই এটাকে দৃষ্টিপাত করবেন।